তাহলে আজকে আমরা একটা ক্লাস করব। ক্লাসটা হচ্ছে 9, 10 সায়েন্স, আর্টস, কমার্স এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এখানে খেয়াল করো, আমাদের এখানে দুটো অংশ আছে। একটা মস্তিষ্ক, এই মস্তিষ্ক দেখা যায়, মস্তিষ্কটা এটা হলো মস্তিষ্ক। আর একটা অংশ হচ্ছে এটা এটা এখানে ভিতরে একটা সুষুম্না কাণ্ড আছে। তো এইখান থেকে সুষুম্না কাণ্ড পর্যন্ত লক্ষ কোটি নিউরন রয়েছে। এই নিউরনগুলো কি করে, এখানে যদি কোনো একটা মশা কামড় দেয়, এই যে এখানে যদি কোনো একটা মশা কামড় দেয়, খেয়াল করো, তাহলে সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে সুষুম্না কাণ্ডে নিয়ে যায়। সুষুম্না কাণ্ড আবার বা স্নায়ুকাণ্ড আবার এটাকে অর্ডার করে, এটার নাম হলো পেশি। পেশি স্নায়ু বা পেশি, এই পেশিকে অর্ডার করে তারপরে সে সেখানে সাড়া প্রদান করে। তাহলে আমরা যখন মনে করো একটা সূচ বা একটা মশা আমাকে কামড় দিল, বা সূচ দিয়ে একটা ঘায়ে লাগলো বা সূচ ফুটলো, সাথে সাথে কী হবে, এই একজন প্রান্তটা সেই উদ্দীপনাটাকে গ্রহণ করবে। এখানে খেয়াল রাখতে হবে, এগুলোর নাম হচ্ছে সংবেদী নিউরন। তাহলে সংবেদী নিউরনের একজন প্রান্ত সেই উদ্দীপনা গ্রহণ করবে, আর এখানে ত্বক হচ্ছে গ্রাহক অঙ্গ হিসাবে কাজ করবে ত্বকটাকে। তাহলে এটুকু ক্লিয়ার যে যদি এখানে একটা সূচ, এই যে দেখো একটা সূচ ফুটেছে, সাথে সাথে ত্বকে থাকা সংবেদী নিউরনের একজন প্রান্ত, ত্বকে থাকা সংবেদী নিউরনের একজন প্রান্ত সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে সিনাপসের মাধ্যমে একেবারে আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, এই যে এখানে যে সুষুম্না কাণ্ডটা যে আছে এখান থেকে এই পর্যন্ত সেখানে নিয়ে যাবে। সুষুম্না কাণ্ডে যাওয়ার পরে কী করবে, সুষুম্না কাণ্ডে যে আজ্ঞাবাহী স্নায়ু আছে, সে আজ্ঞাবাহী স্নায়ু ডেনড্রনে পৌঁছাবে। কোথায় গিয়ে পৌঁছাবে? ডেনড্রনে। তাহলে এই পর্যন্ত কিন্তু সংবেদী নিউরনের একজনে গিয়ে পৌঁছেছে। আর এখানে কোথায় পৌঁছাবে? আজ্ঞাবাহীর ডেনড্রনে পৌঁছাবে। ডেনড্রনে পৌঁছানোর পরে সেই এখন আমার এই স্নায়ুকাণ্ডটা, এই স্নায়ুকাণ্ডটা অর্ডার করবে পেশি স্নায়ুকে। অর্থাৎ এই তথ্যটা কি করবে, পেশি স্নায়ুর একজনে যাবে। আবার পেশি স্নায়ুর একজনে গিয়ে অর্ডার করবে যে কোথায় তোমার সূচ ফুটেছে বা কোথায় তোমার মশা কামড় দিচ্ছে। তখন পেশি স্নায়ু সেখানে থাপ্পড় দেওয়া হোক, এভাবে থাপ্পড় দেওয়া হোক, আর হাতটা সরিয়ে নেওয়া হোক, এই কাজটা করবে। এখন আরেকটা কথা, এখান থেকে এই পর্যন্ত এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে এটা জেনে রাখো, যে 1 সেকেন্ডে একটা তথ্য 100 মিটার পথ অতিক্রম করে। এটা হচ্ছে একটা 30 সেন্টিমিটারের স্কেল। তাহলে 100 মিটার মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে তোমরা সেটা বুঝে নাও। এবং দ্রুত এই জন্য আমরা যে কোনো তথ্যকে কী করি, আমরা উদ্দীপনায় সাড়া দিতে পারি। তাহলে বোঝা গেল যে এখানে এই জিনিসটা ছাড়া, একজনের দিকে ধরে থাকো, দেখি এটা ধরে থাকো, ভালো করে ধরে থাকো, এই জিনিসটা ছাড়া কোথায়, এইখান থেকে এখানে আসে, আবার এখান থেকে এখানে চলে যায়, এটা কোনো কাজ করে, মাথার কোনো কাজ করে? তাহলে কি দিয়ে কাজ হয়? সুষুম্না কাণ্ড দিয়ে বা স্নায়ুকাণ্ড দিয়ে। তাহলে উদ্দীপনার সাড়া যদি মস্তিষ্ক ছাড়া, এই মস্তিষ্ক ছাড়া, উদ্দীপনার সাড়া যদি এই মস্তিষ্ক ছাড়া এই স্নায়ুকাণ্ড দিয়ে ঘটে, এই স্নায়ুকাণ্ড দিয়ে ঘটে, এটাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ আমাদের যে সূচ ফুটে, আমাদেরকে মার দিলে যে আমরা ব্যথা পাই, সবগুলো নিয়ন্ত্রণ করে কেনা সুষুম্না কাণ্ড। এটার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রতিবর্তী ক্রিয়াটা আরেকবার যদি আমরা বুঝতে চাই, খেয়াল করো, প্রথমে সূচটা ফুটে,
সংবেদী নিউরনের একজন অংশ সেটাকে গ্রহণ করে, বলো এটুকু বলতে পারবো এখন? সুস্ফুটে সংবেদী নিউরনের একজন প্রান্ত সে উদ্দীপনা গ্রহণ করে সিনাপসের মাধ্যমে আজ্ঞাবাহী স্নায়ুতে পৌঁছায়। আজ্ঞাবাহী স্নায়ুর কোন প্রান্তে পৌঁছায়? ডেনড্রনে পৌঁছায়। ডেনড্রন থেকে আবার পেশি স্নায়ুর একজনে পৌঁছায়, ঠিক আছে? এবং সুষুম্না কাণ্ড অর্ডার করে যে কোথায় সুচ ফুটেছে, এখানে ফুটেছে, ফলে আমরা এখানে একটা থাপ্পড় দিই। এই যে এভাবে করে আমরা যে কোনো উদ্দীপনার সাড়া প্রদান করে থাকি। বলতে পারবা কেউ? দেখি। এদিকে চলে আসো, এদিকে আসো। আঙুল দিয়ে কবা। যখন আমাদের ত্বকে কোনোটা আঘাত পায় তখন ত্বক অবস্থিত সংবেদী নিউরন সেই উদ্দীপনা গ্রহণ করে, তখন আমাদের ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। তো একজনের যে নিউরনের যে একজন সেই উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনাটি একজনের মাধ্যমে এবং একজন এবং ডেনড্রাইটের মাধ্যমে সিনাপসের মধ্য দিয়ে সুষুম্না কাণ্ডে অবস্থিত মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবেশ করে। তো আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে এটি পেশিতে অবস্থিত সংবেদী নিউরনের একজনে প্রবেশ করে। একজন পেশিকে এই পেশিকে উদ্দীপনা দেওয়ার স্নায়ুকাণ্ড পেশিকে উদ্দীপনা দেওয়ার জন্য বা সাড়া দেওয়ার জন্য অর্ডার করে। এখানে কি মস্তিষ্কে কোনো কাজ আছে? না। না। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।